আমরা একটা টপিক নিয়ে আজকে স্টার্ট করতে যাচ্ছি, দ্যাট ইজ আ সিকোয়েন্সিয়াল সার্কিট। আজকে আমি সিকোয়েন্সিয়াল সার্কিটের বেসিক কনসেপ্টটা আমি এই ভিডিও থ্রু দিয়ে ডিসকাশন করছি। আহ, তো চলো আমরা টপিকটা স্টার্ট করি। তো ফার্স্ট আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে ডিফারেন্ট টাইপের সিকোয়েন্সিয়াল সার্কিটের কথা আমরা পড়ব। তো সর্বপ্রথম যেটা দিয়ে শুরু করা দরকার সেটা হচ্ছে যে সিকোয়েন্সিয়াল সার্কিটের বেসিক ইন্ট্রোডাকশন, যে হোয়াট ইজ সিকোয়েন্সিয়াল সার্কিট। আমরা তো আগে তো কম্বিনেশনাল সার্কিট পড়েছিলাম, তাহলে আমরা এখন সিকোয়েন্সিয়াল সার্কিট পড়তে যাচ্ছি। তো সিকোয়েন্সিয়াল সার্কিট কীভাবে কাজ করে বা তার বেসিক ইন্ট্রোডাক্টরি কনসেপ্টটা ফার্স্টে আমরা একটু দেখে নেব। তো আমরা প্রিভিয়াস সেকশনে বা প্রিভিয়াস কনসেপ্টগুলোতে মধ্যে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট আর তাদের ওয়ার্কিং বা কীভাবে কম্বিনেশনাল সার্কিট কাজ করে। কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমার কিছু সেট অফ আউটপুট আছে, যে আউটপুটগুলো পুরোপুরি ডিপেন্ড করছে আমার প্রেজেন্ট কম্বিনেশনস অফ ইনপুটের ওপরে। প্রেজেন্ট কম্বিনেশন অফ ইনপুটের উপরে আমরা কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে আমরা কোনো ইনপুট না প্রডিউস করলে আমি সেই সার্কিট থেকে কোনো আমরা আউটপুট পেতাম না। সাপোজ হয়তো যদি আমি কোনো একটা অ্যান্ড গেটের কনসেপ্ট এখানে বলি, যে আমি অ্যান্ড গেটে এখানে টু ইনপুট অ্যান্ড গেট, আমি দুটো ইনপুট দিলাম, আর তার রেসপেক্টে আমরা এখানে একটা আউটপুট পাচ্ছি। আউটপুটটাকে আমি বলছি ও, আর ইনপুটটাকে আমি বলছি এ আর বি। এবার আমি যতক্ষণ না এখানে ইনপুটটা অ্যাপ্লাই করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখানে কোনো আউটপুট পাবো না। আমরা জানি যে অ্যান্ড গেটের আউটপুটের ইকুয়েশনস হচ্ছে ও ইকুয়ালস টু এ ডট বি। আমার ইনপুটটা এখানে ওয়ান ওয়ান, তাহলে আমরা এখানে যদি ওয়ান ওয়ান ইনপুট দিই তাহলে কিন্তু আমরা এখান থেকে আউটপুট পাবো ওয়ান। যতক্ষণ না আমরা ইনপুটটা অ্যাপ্লাই করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনো আউটপুট এখান থেকে পাবো না। ওকে, তো দ্যাট ইজ আ কম্বিনেশনাল সার্কিট। তো এই সমস্ত গেট দিয়ে, এই সমস্ত গেট ডিফারেন্ট টাইপের গেট দিয়ে আমাদের কিন্তু কম্বিনেশনাল সার্কিট কনসিস্ট হয়। ওকে, তো ডিফারেন্ট টাইপের কম্বিনেশনাল সার্কিট আছে, যেমন আমরা পড়ে এসেছি অ্যাডার পড়েছি, যেমন আমরা সাবট্রাক্টার পড়েছি অ্যাজ এ কম্বিনেশনাল সার্কিট, যেমন আমরা এছাড়া পড়েছি ডিকোডার, ডিকোডারের এক্সাম্পল পড়েছি, আমরা পড়েছি এনকোডার, আমরা সেখানে পড়ে এসেছি মাল্টিপ্লেক্সার, মাল্টিপ্লেক্সার আমরা সেখানে পড়ে এসেছি ডিমাল্টিপ্লেক্সার, আমরা সেখানে পড়েছি প্যারিটি জেনারেটর অ্যান্ড প্যারিটি চেকার, প্যারিটি জেনারেটর অ্যান্ড প্যারিটি চেকার। ওকে, প্যারিটি জেনারেটর অ্যান্ড প্যারিটি চেকার। তো ডিফারেন্ট টাইপের কম্বিনেশনাল সার্কিটের এটা হচ্ছে এক্সাম্পল। তো প্রত্যেকটা কম্বিনেশনাল সার্কিট আমরা কিন্তু একটা জিনিস দেখেছি, যে আমরা ইনপুট অ্যাপ্লাই না করলে আমি কিন্তু কোনো আউটপুট পাবো না। যতক্ষণ না আমরা ইনপুট অ্যাপ্লাই করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনো আউটপুট পাচ্ছি না। তাহলে কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে আমার আউটপুটটা ডিপেন্ড করছে ইনপুটের ওপরে। আউটপুট ডিপেন্ডস অন প্রেজেন্ট ইনপুট। আউটপুট ডিপেন্ডস অন প্রেজেন্ট ইনপুট। আমি ইনপুট না অ্যাপ্লাই করলে কিন্তু আমরা আউটপুটটা পাচ্ছি না। তো আউটপুটটা আমার এখানে ডিপেন্ড করছে ইনপুটের উপরে। ওকে, তো দ্যাট ইজ আ বেসিক কনসেপ্ট অফ কম্বিনেশনাল সার্কিট। তো এখন আমরা একটা লজিক সার্কিট বা লজিক সার্কিটের একটা ছোট্ট ব্লক ডায়াগ্রাম আমি এখানে দেখিয়েছি। যে ব্লক ডায়াগ্রামটা দেখলে আমরা পুরোপুরি সিকোয়েন্সিয়াল সার্কিটের কনসেপ্টটা আমরা এখান থেকে ব্লক ডায়াগ্রাম থেকে বুঝতে পারবো। যেমন ধরে নাও আমার সিকোয়েন্সিয়াল সার্কিট কিন্তু কনসিস্ট হয় কম্বিনেশনাল সার্কিট আর মেমোরি এলিমেন্ট দিয়ে। আমার দুটো ইউনিট আছে, একটা হচ্ছে ইউনিট নাম্বার ওয়ান বা ব্লক ওয়ান, এটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট, আর এটা হচ্ছে আমার মেমোরি এলিমেন্ট, এটা হচ্ছে ব্লক টু বা সেকেন্ড এলিমেন্ট। ওকে, তো এবার কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে আমি ইনপুট দিচ্ছিলাম, আউটপুট পাচ্ছিলাম। কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে কি হয় না, আউটপুটটা দেখো শুধুমাত্র আমি ডায়াগ্রাম থেকে বলতে পারছি না যে আমার আউটপুটটা শুধুমাত্র ডিপেন্ড করছে ইনপুটের উপরে। বলতে পারছি না, কারণ আমার এখানে আরেকটা ইনপুট এসে ঢুকছে। যে ইনপুটটা দেখো আমার কিন্তু এই আউটপুট থেকে ইনপুটটা এসে মেমোরি এলিমেন্টের থ্রু দিয়ে আমার কিন্তু দেখো আবার ইনপুটে ঢুকছে। তাহলে সিকোয়েন্সিয়াল সার্কিটের আউটপুট ডিপেন্ড করে প্রেজেন্ট ইনপুট। তো অবশ্যই আমার ইনপুটের ওপরে ডিপেন্ড করছে ঠিকই, কিন্তু ইনপুট, প্রেজেন্ট ইনপুট আর তার সাথে হচ্ছে পাস্ট আউটপুট। তাহলে আমি এটাকে পাস্ট আউটপুট বলতে পারি। দেখো এটাকে আমি বলতে পারছি পাস্ট আউটপুট। কেন পাস্ট আউটপুট বলছি? কারণ এই আউটপুটটাই তো আমার আগে জেনারেট হয়েছে। তাহলে এই পাস্ট আউটপুট তাকে আমি কোথায় স্টোর করছি? অ্যাজ এ মেমোরি এলিমেন্টের মধ্যে আমি স্টোর করছি, দিয়ে সেই পাস্ট আউটপুটটাকে আমি আবার দেখো এখানে কম্বিনেশনাল সার্কিটের মধ্যে আমি ইনসার্ট করছি, তাই না? তাহলে আমার সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে আউটপুটটা ডিপেন্ড করছে আমার প্রেজেন্ট ইনপুট, আউটপুটটা ডিপেন্ড করছে আমার প্রেজেন্ট ইনপুট প্লাস পাস্ট আউটপুট। যে পাস্ট আউটপুটটাকে আমি কিন্তু মেমোরি এলিমেন্টের থ্রু দিয়ে আমি এখানে কানেক্ট করেছি, ফিডব্যাক কানেকশনস করেছি। ওকে, তো ওই কানেকশনসটার একটা নাম আছে, সেটা আমরা বলবো, সেটা আমরা আসবো সেই কনসেপ্টে। তাহলে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে আমার আউটপুট সবসময় ডিপেন্ড করে প্রেজেন্ট ইনপুট আর হচ্ছে পাস্ট আউটপুট। কিন্তু ইন কেস অফ কম্বিনেশনাল সার্কিট আমার আউটপুট ডিপেন্ড করে শুধুমাত্র প্রেজেন্ট ইনপুটের উপরে। ওকে, তো এবার
তার জন্য সিকোয়েন্সিয়াল সার্কিটটা হচ্ছে একটা স্পেশাল টাইপের সার্কিট, যার কিছু সিরিজ অফ ইনপুট আছে, যার কিছু সিরিজ অফ আউটপুট আছে। আর আউটপুট সিকোয়েন্সিয়াল সার্কিটের আউটপুটটা ডিপেন্ড করছে আমার দুটোর ওপরই ডিপেন্ড করছে, আমার প্রেজেন্ট ইনপুট আর হচ্ছে প্রিভিয়াস আউটপুট বা পাস্ট আউটপুট। ওকে, তাহলে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে আমরা এটাও দেখতে পেয়েছি যে সিকোয়েন্সিয়াল সার্কিট কন্টেন করে কম্বিনেশনাল সার্কিটকে, আর তার সাথে আমার একটা মেমোরি স্টোরেজ এলিমেন্ট রয়েছে। তাহলে আমরা এখানে এক কথায় বলতে পারি যে সিকোয়েন্সিয়াল সার্কিট বেসিক্যালি কনসিস্ট হচ্ছে, তাহলে সিকোয়েন্সিয়াল সার্কিট ইকুয়ালস টু সিকোয়েন্সিয়াল সার্কিট, তার মধ্যে কী কী এলিমেন্ট থাকছে না, সিকোয়েন্সিয়াল সার্কিট ইকুয়ালস টু কম্বিনেশনাল সার্কিট, আর তার সাথে হচ্ছে আমাদের প্লাস হচ্ছে মেমোরি এলিমেন্ট, তার সঙ্গে হচ্ছে মেমোরি এলিমেন্টস। ওকে, তো এটা দিয়ে আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিট কিন্তু বেসিক্যালি কনসিস্ট হচ্ছে। ওকে, তো এবার সিকোয়েন্সিয়াল সার্কিট যে সবসময় যে কম্বিনেশনাল সার্কিটকে কন্টেন করবে বা দরকার লাগবে সিকোয়েন্সিয়াল সার্কিটের কম্বিনেশনাল সার্কিটকে, তারও কিন্তু কোনো অর্থ নেই। আমার শুধুমাত্র মেমোরি এলিমেন্ট থেকেও কিন্তু আমি একটা সিকোয়েন্সিয়াল সার্কিটকে আমরা ফর্মেশন করতে পারি। শুধুমাত্র আমার মেমোরি এলিমেন্ট থাকছে, তাহলেও কিন্তু আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট কিন্তু আমরা ফর্মেশন করতে পারছি। ঠিক আছে, সবসময় যে আমাকে কম্বিনেশনাল সার্কিট আর আমার মেমোরি এলিমেন্ট থাকতেই হবে তা কিন্তু কোনো মানে নেই। এবার যদি আমরা একটু ডিফারেন্সের কিছু পয়েন্ট দেখে নিই, তাহলে আমরা কম্বিনেশনাল সার্কিট আর সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে কী কী ডিফারেন্স আমরা লক্ষ্য করতে পারছি না। আমরা প্রথমেই বলতে পারবো, ফার্স্ট পয়েন্ট যেটা বলতে পারবো সেটা হচ্ছে, ধরে নাও আমি যদি এটা কম্বিনেশনাল সার্কিট লিখি আর যদি আমি এটাকে সিকোয়েন্সিয়াল সার্কিট লিখি, সিসি আর হচ্ছে আমি এসসি লিখলাম। হ্যাঁ, কম্বিনেশনাল সার্কিট মানে হচ্ছে সিসি আর সিকোয়েন্সিয়াল সার্কিট মানে হচ্ছে এসসি। ওকে, আমি কয়েকটা ডিফারেন্সের কথা আমি এখানে বলছি। ঠিক আছে, ফার্স্ট ডিফারেন্সের কথা আমরা এখানে বলি। আমি বেশ কিছু ডিফারেন্সের কথা এখানে বলবো, কম্বিনেশনাল সার্কিট ভার্সেস সিকোয়েন্সিয়াল সার্কিট। তো প্রথম ডিফারেন্স বলতে পারি যে আউটপুট অফ দ্য কম্বিনেশনাল সার্কিট মানে সিসি লিখছি আমি এখানে, কম্বিনেশনাল সার্কিটকে আমি সিসি লিখছি, আউটপুট অফ দ্য কম্বিনেশনাল সার্কিট depends only on the present input. আর in case of sequential circuit, output of the sequential circuit, যেটা কিন্তু মেন ডিফারেন্স, আউটপুট অফ দ্য sequential circuit depends on the both present input and present state বলতে পারি। প্রেজেন্ট স্টেট মানেই হচ্ছে প্রিভিয়াস আউটপুট। নাম্বার ওয়ান ডিফারেন্স আমি এখানে বলতে পারি। সেকেন্ড ডিফারেন্স, এটা আমাদের কমন ডিফারেন্স, এটা আমরা ডায়াগ্রাম থেকেও এখানে দেখেছি। সেটা হচ্ছে, তাহলে কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে আমার দেখো কোনো ফিডব্যাক পাথ থাকছে না, যে ফিডব্যাক হয়ে আবার আউটপুটটা ইনপুটে ঢুকছে, কোনো ফিডব্যাক পাথ থাকছে না। তবে এখানে বলতে পারি যে ফিডব্যাক পাথ ইজ নট প্রেজেন্ট। feedback path is not present. কিন্তু এখন সিকোয়েন্সিয়াল সার্কিটে কিন্তু আমার একটা ফিডব্যাক পাথ থাকছে, যেখানে আউটপুটটা আমার আবার ইনপুটে এসে ঢুকছে, তাই না? তাহলে আমার এখানে একটা ফিডব্যাক পাথ কিন্তু প্রেজেন্ট থাকছে, তাহলে ফিডব্যাক পাথ ইজ প্রেজেন্ট। ঠিক আছে, নাম্বার টু হলো থার্ড ডিফারেন্স আমরা দেখবো। আমরা বেশ কয়েকটা ডিফারেন্সের কথা আমরা এখানে জানবো। থার্ড ডিফারেন্স হচ্ছে যে আমার কম্বিনেশনাল সার্কিটে কিন্তু আমরা কোনোভাবেই প্রিভিয়াস আউটপুট বা পাস্ট আউটপুটটাকে আমরা কিন্তু কোনোভাবেই স্টোর করে কোথাও রাখতে পারতাম না, মানে আমার কোনো মেমোরি এলিমেন্টের কোনো দরকার ছিল না, তো আমার লাগতো না। তাহলে মেমোরি এলিমেন্ট আর নট রিকোয়ার্ড ইন কেস অফ কম্বিনেশনাল সার্কিট। মেমোরি এলিমেন্টস আর নট রিকোয়ার্ড
মেমোরি এলিমেন্টস আর নট রিকোয়ার্ড, ওকে। আর সিকোয়েন্সিয়াল সার্কিটে কিন্তু আমার মেমোরি এলিমেন্ট কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে, যেটা কিন্তু আমাদের দরকার সিকোয়েন্সিয়াল সার্কিটে প্রিভিয়াস স্টেটটাকে স্টোর করে রাখার জন্য। তাহলে মেমোরি এলিমেন্টস আর রিকোয়ার্ড বলতে পারি, বা মেমোরি এলিমেন্টস প্লে ভাইটাল রোল বা ইম্পর্টেন্ট রোল। আমি এখানে জাস্ট লিখছি যে মেমোরি এলিমেন্ট আর রিকোয়ার্ড, মেমোরি এলিমেন্টস আর রিকোয়ার্ড, memory elements are required. Okay, number 4 fourth difference, আমরা আরেকটা ডিফারেন্স দেখবো, দেন আমরা তারপরে নেক্সট টপিকে চলে আসবো। ঠিক আছে, আমার কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে আমাদের যে সিকোয়েন্সিয়াল সার্কিট পড়তে গেলে আমাদের একটা কনসেপ্ট খুব জানতে হবে, সেটা হচ্ছে ক্লক পালস বা ক্লক সিগন্যাল। একটা এক্সটার্নাল সিগন্যাল যেটা আমরা আমার সার্কিটের ট্রানজিশনস করাতে হেল্প করে, আমার একটা স্টেট থেকে সার্কিটটাকে একটা স্টেট থেকে একটা স্টেটের তোমার ট্রানজিশন করাতে হেল্প করে ক্লক পালস বা ক্লক সিগন্যাল। কিন্তু কম্বিনেশনাল সার্কিটে কিন্তু আমার কোনো ক্লক সিগন্যাল থাকে না। তাহলে ক্লক সিগন্যাল ইজ নট প্রেজেন্ট, ক্লক সিগন্যাল ইজ নট প্রেজেন্ট, clock signal is not present. Okay, is not present বা is not required, is not present or is not required, ওকে। আর আমরা এখানে বলতে পারি যে ক্লক সিগন্যাল ইজ রিকোয়ার্ড। সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে কিন্তু আমার ক্লক সিগন্যাল লাগবেই, দরকার, মাস্ট। আমরা ক্লক সিগন্যাল নিয়ে আসবো এরপরই ডিটেলসে, কীভাবে ক্লক সিগন্যাল কাজ করে বা হোয়াট ইজ ক্লক সিগন্যাল, আমার তার নেগেটিভ লেভেল, পজিটিভ লেভেল, নেগেটিভ এজ, পজিটিভ এজ, আমরা কি সমস্ত কনসেপ্ট আমরা আসবো। তো ক্লক সিগন্যাল ইজ রিকোয়ার্ড, ফর সিকোয়েন্সিয়াল সার্কিট, ক্লক সিগন্যাল ইজ রিকোয়ার্ড ফর সিকোয়েন্সিয়াল সার্কিট। ওকে, এটা আমাদের আরেকটা ডিফারেন্সের মধ্যে আমরা যেটা দেখলাম। আর লাস্ট ডিফারেন্স যেটা আমাদের, এত কিছু রয়েছে, ক্লক সিগন্যাল রয়েছে সিকোয়েন্সিয়াল সার্কিটে, আমার মেমোরি এলিমেন্ট দরকার, তো সেক্ষেত্রে আমাদের সার্কিটের ডিজাইনটা অনেকটা কমপ্লেক্স হয়ে যাবে, সিম্পল হবে না। তাহলে আমরা বলতে পারি যে কম্বিনেশনাল সার্কিটটা হচ্ছে সিম্পল টু ডিজাইন। আমাদের যেহেতু কোনো মেমোরি এলিমেন্ট লাগছে না, তাহলে আমাদের এখানে সিম্পল টু ডিজাইন। আর ইন কেস অফ সিকোয়েন্সিয়াল সার্কিট আমরা এখানে বলতে পারি যে ইট ইজ নট সিম্পল টু ডিজাইন এ সিকোয়েন্সিয়াল সার্কিট, নট সিম্পল টু ডিজাইন। তো এই পাঁচটা ডিফারেন্স আমরা এখানে বলতে পারি, কিন্তু আমরা এখানে বলতে পারি কম্বিনেশনাল সার্কিট ভার্সেস সিকোয়েন্সিয়াল সার্কিট। ওকে, তো পাঁচটা ডিফারেন্স খুব ইজি ডিফারেন্স আমরা এখানে যেটা দেখলাম। এবার আমরা চলে আসবো টাইপস অফ সিকোয়েন্সিয়াল সার্কিট কী কী টাইপের হতে পারে। ঠিক আছে, চল, টাইপস অফ সিকোয়েন্সিয়াল সার্কিট। টাইপস অফ সিকোয়েন্সিয়াল সার্কিট, আমি বেসিক্যালি আমরা এখানে তোমার টাইপস অফ সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটকে আমরা বেসিক্যালি টু টাইপে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট। তো দেয়ার আর টু টাইপস, একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট, আর একটা হচ্ছে সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট। ওকে, তো ফার্স্টে আমরা চলে আসবো অ্যাসিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিটের কনসেপ্টে। ওকে, অ্যাসিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিটের কনসেপ্টে আমরা আসবো। তো অ্যাসিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট আর সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে আমার যেটা মেন ডিফারেন্স সেটা হচ্ছে যে আমাকে সিঙ্ক্রোনাইজেশনস করতে হয়, তাহলে সিঙ্ক্রোনাইজেশনের জন্য আমার কিন্তু ক্লক সিগন্যাল দরকার পড়ে, কারণ ক্লক সিগন্যাল না হলে সিঙ্ক্রোনাইজেশন করা যায় না। তাহলে আমরা অ্যাসিঙ্ক্রোনাস মানে আমার সেখানে সিঙ্ক্রোনাইজেশনের দরকার থাকছে না, তাহলে আমার ক্লক পালসও এখানে ব্যবহার করা হবে না। কিন্তু সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে আমার যেহেতু সিঙ্ক্রোনাইজেশনস দরকার, তো সেই সিঙ্ক্রোনাইজেশন করতে আমার তো ক্লক সিগন্যাল লাগবে, আর তার জন্য আমরা এখানে সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিটে আমার ক্লক পালস দরকার পড়ে, আর অ্যাসিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিটে কিন্তু আমার কোনো ক্লক পালস দরকার লাগে না। ঠিক আছে, তাহলে ক্লক সিগন্যাল আর নট ইউজড। ওকে,
clock signal are not used. Clock signal are not used in case of asynchronous sequential circuit. আর আমরা এখানে আসবো আবার সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট, সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট যেখানে আমাদের ক্লক পালসটা দরকার লাগবে। সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট, সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট। ওকে, এখানে কিন্তু ক্লক পালস আর রিকোয়ার্ড, ওকে, বা ক্লক পালস আর ইউজড। ওকে, সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিটে আমার কি যেটা দরকার সেটা হচ্ছে আমার ক্লক সিগন্যালটা কিন্তু দরকার। তাহলে ক্লক সিগন্যাল is required, clock signal is required. ওকে, তো আমরা সিঙ্ক্রোনাইজেশনস আর অ্যাসিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাসের কনসেপ্টটা আমরা যখন ডিফারেন্ট টাইপ অফ সিকোয়েন্সিয়াল সার্কিটের কনসেপ্টটা আমরা আসবো, যে আমাদের ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার। তো আমার ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে ক্লক পালস লাগে কি না, বা আমার রেজিস্টার কাউন্টারের ক্ষেত্রে ক্লক পালস লাগে কি না, যদি তোমার ক্লক পালস লাগে তাকে আমরা সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট বলবো। আর যে সিকোয়েন্সিয়াল সার্কিটে আমার কোনো ক্লক পালস দরকার লাগে না তাকে আমরা বলছি অ্যাসিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট। ওকে, তো সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে আমরা জাস্ট এইটুকু দুটো টাইপ তার জানবো। এবার তার আমরা ডিফারেন্ট টাইপের যখন এক্সাম্পল পড়বো আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে, তখন সেখানে আমরা ফ্লিপ ফ্লপ, ল্যাচের কথা পড়বো, ফ্লিপ ফ্লপ পড়বো, রেজিস্টার পড়বো, কাউন্টার পড়বো। ওকে, সেই সমস্ত কনসেপ্টগুলোতে আমরা আসবো। এবার এতক্ষণ ধরে আমরা ক্লক সিগন্যাল বা ক্লক পালস নিয়ে এত কিছু কথা বলছি, বা টিগারিং, আর টিগারিং একটা মেন কনসেপ্ট আমাদের ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে। তো আমরা ক্লক সিগন্যাল নিয়ে একটু কিছু কথা বলবো। ক্লক সিগন্যাল কেমন দেখতে হয়, বা ক্লক সিগন্যালে কী কী এজ থাকে, বা কী কী লেভেল থাকে, সেই কনসেপ্টটা আমরা একটু আসার চেষ্টা করছি। ওকে, ক্লক সিগন্যাল বেসিক্যালি আমি প্রথমেই ক্লক সিগন্যালকে আমি এরকমভাবে তোমার ডিফাইন করতে পারি যে ক্লক সিগন্যালটা হচ্ছে একটা পিরিয়ডিক সিগন্যাল। ক্লক সিগন্যালটা হচ্ছে একটা পিরিয়ডিক সিগন্যাল। ওকে, ক্লক সিগন্যালটা হচ্ছে একটা পিরিয়ডিক সিগন্যাল, যেখানে আমার অন টাইম আর অফ টাইমটা কিন্তু তোমার কোনো সময় সেম হবে না। ঠিক আছে, কোনো সময় কিন্তু সেম হবে না। এবার আবার একটা স্কোয়ার ওয়েভ দিয়েও কিন্তু আমি পিরিয়ডিক সিগন্যালকে আমি দেখাতে পারি, বা ক্লক সিগন্যালকে আমি দেখাতে পারি। ঠিক আছে, একটা স্কোয়ার ওয়েভ দিয়েও কিন্তু আমি কোনো ক্লক পালসকে আমি দেখাতে পারি। তো ধরে নাও আমার এটা একটা ক্লক, মানে একটা স্কোয়ার ওয়েভ। দেখো আমি একটা স্কোয়ার ওয়েভ যদি এখানে ড্র করি, আমি এখানে যদি স্কোয়ার ওয়েভ যদি একটা ড্র করি, এখানে এটা আমার একটা স্কোয়ার ওয়েভ। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা স্কোয়ার ওয়েভ। এটা আমাদের স্কোয়ার ওয়েভ। ঠিক আছে, এরকম আমরা সবাই দেখেছি স্কোয়ার ওয়েভ এরকম দেখতে হয়। এবার এই স্কোয়ার ওয়েভের এটাকে আমি বলছি যে এটা হচ্ছে আমার 0 ভোল্টেজ বা গ্রাউন্ড রেফারেন্স, আর এটাকে আমি বলছি 5 ভোল্ট। মানে আমি এটাকে এটাকে আমি তোমার গ্রাউন্ড বলতে পারি, মানে যাকে আমরা তোমার কম্পেয়ার করছি ডিজিটাল 0-র সাথে, আর এটাকে আমি কম্পেয়ার করছি ডিজিটাল 1-এর সাথে। ঠিক আছে, 1-এর সাথে। ওকে, আর এখান থেকে এই পিরিয়ডটাকে আমরা বলি টাইম পিরিয়ড। এই পিরিয়ডটাকে আমরা বলছি টাইম পিরিয়ড। এটা ক্লক পালসের তো একটা টাইম পিরিয়ড, এটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। তো এরকম দেখতে হয়। তাহলে ক্লক সিগন্যালকে আমরা কনসিডার করতে পারি অ্যাজ এ স্কোয়ার ওয়েভ। ঠিক আছে, স্কোয়ার ওয়েভ যেখানে যার দুটো লেভেল রয়েছে, একটা হাই +5 ভোল্ট, এটা হচ্ছে লো, আর একবার হাই হচ্ছে একবার লো হচ্ছে আমার সিগন্যালটা। যখন আমি লো বলছি তাকে আমি বলছি অফ টাইম, আর যখন আমি হাই বলছি তখন সেটা হচ্ছে অন টাইম, তাকে আমরা বলছি অন টাইম। ঠিক আছে, এবার চলে আসবো ট্রিগারিংয়ের কনসেপ্টে। তো ক্লক পালস কেমন দেখতে হয় সেটা আমি দেখলাম আমরা, এবার চলে আসবো ট্রিগারিংয়ের কনসেপ্টে। ট্রিগারিং, ওকে, ট্রিগারিং বলতে যেটা বোঝায় যে আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটে টু টাইপের ট্রিগারিং আছে। একটা হচ্ছে লেভেল ট্রিগারিং, আরেকটা হচ্ছে এজ ট্রিগারিং। ওকে, একটা লেভেল ট্রিগারিং, একটা হচ্ছে এজ ট্রিগারিং। ওকে, এবার চলে আসছি লেভেল ট্রিগারিং এর কনসেপ্টে। লেভেল ট্রিগারিং, তো
লেভেল ট্রিগারিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের দেখো দুটো লেভেল রয়েছে, একটা হচ্ছে লজিক হাই লেভেল, একটা হচ্ছে লজিক হাই লেভেল, আর একটা হচ্ছে লজিক লো লেভেল। এটা হচ্ছে লজিক লো লেভেল। দুরকম টাইপের লেভেল আছে ক্লক সিগনালে, তোমার দুরকম টাইপের লেভেল আছে। ক্লক সিগনাল, যে কোনো ক্লক সিগনালে কিন্তু দুরকম টাইপের লেভেল আছে। একটা হচ্ছে লজিক হাই, একটা হচ্ছে লজিক লো। কাকে আমরা লজিক হাই বলছি, কাকে আমরা লজিক লো বলছি, মানে একটা পজিটিভ লেভেল, একটা পজিটিভ লেভেল, একটা হচ্ছে নেগেটিভ লেভেল। যাকে আমরা লজিক লো বলছি সেটা কিন্তু নেগেটিভ লেভেল, আর যাকে আমরা লজিক হাই বলছি দ্যাট ইজ আ পজিটিভ লেভেল। এটা হচ্ছে পজিটিভ লেভেল আর এটা হচ্ছে নেগেটিভ লেভেল। এটা হচ্ছে নেগেটিভ লেভেল। ওকে, তো পজিটিভ লেভেল ট্রিগারিং, তাহলে আমরা লেভেল ট্রিগারিংকে আবার দুটো টাইপে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে পজিটিভ লেভেল ট্রিগারিং, এটা হচ্ছে পজিটিভ লেভেল ট্রিগারিং, আর একটা হচ্ছে আমাদের নেগেটিভ লেভেল ট্রিগারিং। নাম্বার 2 হচ্ছে নেগেটিভ লেভেল ট্রিগারিং, নেগেটিভ লেভেল ট্রিগারিং। ওকে, তো একটা পজিটিভ লেভেল ট্রিগারিং দেখি, একটা নেগেটিভ লেভেল ট্রিগারিং দেখি, তাহলে কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে পজিটিভ লেভেল ট্রিগারিং বলতে কাকে আমরা পজিটিভ লেভেল বলছি, একটা ক্লক পালসের কাকে আমরা পজিটিভ লেভেল বলছি, সেই কনসেপ্টটা আমরা একটু দেখে নিই। তো এই টপিকটার মধ্যে বেসিক্যালি আমি সিকোয়েন্সিয়াল সার্কিট পড়ার জন্য যেটুকু প্রিরিকুইজিট নলেজ দরকার সেই কনসেপ্টটা কিন্তু আমি এখানে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। তারপর আমরা ডিরেক্ট ল্যাচে চলে আসবো, ফ্লিপ ফ্লপে আসবো, সেই কনসেপ্টগুলোতে আমরা ওয়ান বাই ওয়ান আমরা আসবো। পজিটিভ লেভেল ট্রিগারিং বলতে যেটা বোঝায়, ধরুন এটা একটা স্কোয়ার ওয়েভ বা একটা ক্লক পালস, ধরুন এটা আমার একটা ক্লক পালস, এটা হচ্ছে আমাদের একটা ক্লক পালস, ঠিক আছে, এটা একটা ক্লক পালস। এটা পজিটিভ লেভেল কোনটাকে বলবো, পজিটিভ লেভেল বলতে বোঝায় যেটা, এই দেখো এটা হচ্ছে লেভেল বলা হয়, এটা হচ্ছে পজিটিভ লেভেল, এই একটা পজিটিভ লেভেল, এই একটা পজিটিভ লেভেল, মানে এই টাইম টিউবটা কিন্তু পজিটিভ লেভেল, ঠিক আছে। এই একটা পজিটিভ লেভেল, এই একটা পজিটিভ লেভেল, ঠিক আছে, এই একটা পজিটিভ লেভেল, এই একটা পজিটিভ লেভেল, এখানে কিন্তু সব লেভেল পজিটিভ লেভেল, ঠিক আছে। তাহলে পজিটিভ লেভেল ট্রিগারিংয়ে তো আমার সিগন্যালটা যখন লজিক হাইতে যখন থাকে তখন আমার সার্কিটটা ট্রিগার করে, মানে তখন সার্কিটটা ট্রিগার করে মানে তখন সার্কিটটা কিন্তু আমার স্টেটটাকে চেঞ্জ করে, তখন আমার সার্কিটে কিন্তু তোমার স্টেটটাকে চেঞ্জ করে। মানে আমার একটা ক্লক পালস আমি অ্যাপ্লাই করলাম আমার হয়তো কোনো একটা সার্কিটে, তাহলে আমার ক্লক পালসটা যখন পজিটিভ লেভেল যখন আসছে তখন কিন্তু আমার সার্কিটটা ট্রিগার করছে, দ্যাট ইজ আ পজিটিভ লেভেল ট্রিগারিং। ওকে, আর যদি আমরা নেগেটিভ লেভেল ট্রিগারিং করি তাহলে আমার ক্লক পালসটা যখন নেগেটিভ লেভেল যখন আসবে তাহলে এটা আমার নেগেটিভ লেভেল বলতে কোনটা বোঝায় না, এটাকে বলছি আমি নেগেটিভ লেভেল। তাহলে এই নেগেটিভ লেভেল মানে এই টাইম, এটাকে তো আমি একটা টাইম পিরিয়ড বলেছি পুরোটাকে। তো দেখো এই টাইম পিরিয়ডের মধ্যে আমার দেখো পজিটিভ লেভেল একটা পার্ট, এটা হচ্ছে এটাকে আমি তোমার যদি টি বলি তাহলে এটাকে আমি তোমার টি বাই টু বলতে পারি, আর দেখো এটাকে আমি তোমার টি বাই টু বলতে পারি, তাহলে দুটো টি বাই টু নিয়ে আমার তো টি তৈরি হচ্ছে। তাহলে পজিটিভ লেভেল মানে এই টাইম পিরিয়ডে যখন আসছে তখন তোমার পজিটিভ লেভেল ট্রিগারিং, তখন আমার সার্কিটে তখন ট্রিগার করছে, আর এইটা তখন তোমার আসছে তখন কিন্তু আমার দেখো সার্কিটে কিন্তু আমার দেখো তখন ট্রিগার করছে। তাহলে নেগেটিভ লেভেল ট্রিগারিংয়ে আমার তোমার যখন এই টাইম পিরিয়ড তখন ট্রিগার করছে আমার সার্কিটটা, আর পজিটিভ লেভেল ট্রিগারিং কিন্তু আমার যখন এই টাইম পিরিয়ড যখন আসছে তখন কিন্তু আমার সার্কিটটা ট্রিগার করছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে পজিটিভ লেভেল ট্রিগারিং মানে হচ্ছে যে আমার সিগন্যালটা যখন লজিক হাই হচ্ছে তখন আমরা পজিটিভ লেভেল ট্রিগারিং বলতে পারি। তাহলে এখানে কি হচ্ছে যে সিগন্যালটা হচ্ছে আমার সিগন্যাল উইথ লজিক হাই, সিগন্যাল উইথ লজিক হাই, সিগন্যাল উইথ লজিক হাই, ঠিক আছে। আর নেগেটিভ লেভেল ট্রিগারিংয়ে এই ক্ষেত্রে নেগেটিভ লেভেল ট্রিগারিংয়ের ক্ষেত্রে কি হচ্ছে, আমার সিগন্যালটা হচ্ছে সিগন্যাল উইথ লজিক লো, সিগন্যাল উইথ লজিক লো। ওকে, তো এটাকে আমি বলছি নেগেটিভ ট্রিগারিং আর হচ্ছে পজিটিভ লেভেল ট্রিগারিং। এটা তো গেল আমার লেভেল ট্রিগারিংয়ের কনসেপ্ট। এবার চলে আসবো আমরা দু রকমের ট্রিগারিংয়ের কনসেপ্ট বলেছিলাম, একটা লেভেল ট্রিগার, এটা হচ্ছে এস ট্রিগার। এবার আমরা এস ট্রিগারিংয়ের কনসেপ্টে চলে আসবো, এস ট্রিগারিং, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে এস ট্রিগারিং। এস ট্রিগারিং তোমার আবার দু রকমের হয়, যে
আমার ক্লক সিগন্যাল এস ট্রিগারিং বলতে বোঝায় যে আমার দু রকমের ট্রানজিশন অকার করে, মানে আমার সার্কিটটা তোমার একটা স্টেট থেকে একটা স্টেটে তোমার ট্রানজিশন করবে দুরকমভাবে। একটা হচ্ছে যে ট্রানজিশনস আইদার ফ্রম লজিক লো টু লজিক হাই, আর একটা হচ্ছে লজিক হাই টু লজিক লো। তার জন্য আমরা এজ ট্রিগারিং তোমার দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগারিং, একটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগারিং, আর একটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগারিং। মানে আমার একটা ক্লক পালসের আবার এজও আছে, আমি তো একটাকে লেভেলের কথা বললাম, কোনটা পজিটিভ লেভেল কোনটা নেগেটিভ লেভেল। আবার একটা ক্লক পালসে কিন্তু তোমার দুটো এজও আছে, কোনটাকে পজিটিভ এজ বলা হয় আর কোনটাকে নেগেটিভ এজ বলা হয় সেটা আমরা একটু দেখবো। ধরে নাও আমার এটা ধরে নাও একটা ক্লক পালস, এটা ধরে নাও আমার একটা ক্লক পালস, এটা ধরুন আমার একটা ক্লক পালস, ধরুন আমার একটা ক্লক পালস, এটা আমার একটা ক্লক পালস। তো এটা আমার টাইম পিরিয়ডটা, এখান থেকে এতটা হচ্ছে আমার টাইম পিরিয়ড, এটা হচ্ছে আমার টাইম পিরিয়ড টি, টাইম পিরিয়ড টি। তাহলে আমরা আগে বলেছিলাম যে আমরা কি বলেছিলাম যে এটা হচ্ছে আমার পজিটিভ লেভেল, এটাকে বলেছিলাম পজিটিভ লেভেল, এটা ক্লক পালসে এটা হচ্ছে পজিটিভ লেভেল, আর একটা ক্লক পালসের এটা হচ্ছে নেগেটিভ লেভেল, এটাকে বলেছিলাম এটা হচ্ছে নেগেটিভ লেভেল। এখন আমরা প্রতি এজ বলছি পজিটিভ এজ আর নেগেটিভ এজ। তাহলে পজিটিভ এজ আর নেগেটিভ এজ কোনটা বোঝায় না, এই যে আমার দেখো সিগন্যালটা দেখো এখানে কিন্তু রাইজ করছে, দেখেছো লো থেকে শুরু হয়েছে দেখো হাইয়ের দিকে যাচ্ছে, তাই না, লো টু হাই, লো টু হাই। তাহলে এটাকে আমি বলবো, এটাকে আমি বলছি পজিটিভ এজ, আমার ক্লক পালসার এটা হচ্ছে পজিটিভ এজ, ঠিক আছে, পজিটিভ এজ। আবার দেখো আমার হাইতে চলে গেল, আমার সিগন্যালটা তোমার হাইতে রিচ করলো, হাইতে রিচ করার পর দেখো এখানে দেখো কিন্তু সে আবার দেখো ফল করছে, তাই না, দেখো এটা কিন্তু ফল করছে, এই উঠছে, আবার দেখো এটা তোমার পজিটিভ লেভেল মেনটেন করছে, তারপর দেখো আবার কিন্তু হাই থেকে লোতে হচ্ছে, এটা আমার হাই, এটা আমার হাই, এটা দেখো আমার লো, হাই থেকে লো হচ্ছে, তাই না। তো তাকে আমরা বলছি নেগেটিভ এজ, তাহলে এটাকে আমি বলছি কিন্তু এটা এই এজটাকে কী বলা হচ্ছে, এজটাকে বলা হচ্ছে নেগেটিভ এজ, এজটাকে বলা হচ্ছে নেগেটিভ এজ। ওকে, তাহলে আমার পজিটিভ এজ ট্রিগারিং বলতে বোঝায় যে আমার যখন লজিক লো থেকে লজিক হাইতে যখন কোনো ট্রানজিশনস অকার করবে তখন তাকে আমরা বলছি পজিটিভ এজ ট্রিগারিং। তাহলে আমার পজিটিভ এজ ট্রিগারিংয়ে আমার সার্কিটটা অপারেট করবে এই টাইপের ক্লক সিগন্যালের উপরে। আর যদি আমরা নেগেটিভ এজ ট্রিগারিং বলি তাহলে আমার ট্রানজিশনসটা যখন লজিক হাই থেকে দেখো যখন লজিক লোতে যখন আসছে অকার করছে ক্লক সিগন্যালের, তখন আমি বলছি নেগেটিভ এজ ট্রিগারিং। তাহলে নেগেটিভ এজ ট্রিগারিংয়ে কী হচ্ছে, আমার সার্কিটে কিন্তু তোমার দেখো অপারেট করছে এই ক্লক সাইকেলের উপরে ডিপেন্ড করে। তাহলে একটা ক্লক সিগন্যালের তোমার দেখো তার চারটে আমি পার্ট দেখালাম, একটা হচ্ছে পজিটিভ লেভেল, একটা হচ্ছে নেগেটিভ লেভেল, একটা হচ্ছে পজিটিভ এজ, একটা হচ্ছে নেগেটিভ এজ। তাহলে কখন আমি ক্লক সিগন্যালটাকে কী পারপাসে ব্যবহার করব আমার সিকোয়েন্সিয়াল সার্কিটকে ডিজাইন করার জন্য, যে আমি কখনও পজিটিভ এজ ট্রিগারিং করতে পারি, আমি কখনও নেগেটিভ এজ ট্রিগারিং করতে পারি। তার মানে পজিটিভ এজ ট্রিগারিং মানে তোমাকে বুঝে নিতে হবে যে আমার ক্লক সিগন্যালটা যখন লো থেকে যখন হাইতে যখন যাবে তখনই কিন্তু আমার সার্কিটে তোমার ট্রানজিশনস করবে, তার মানে বলছি পজিটিভ এজ ট্রিগারিং। আর যখন আমি লেভেল ট্রিগারিং যখন কথা বলবো যে পজিটিভ লেভেল ট্রিগারিং, তখন কিন্তু আমার যখন আমার সার্কিট যখন আমার ক্লক পালসটা আমার পজিটিভ লেভেলে যখন থাকবে তার টাইম পিরিয়ডটা, তখনই কিন্তু আমার সার্কিটে কিন্তু ট্রানজিশন করবে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে। দ্যাট ইজ আ পজিটিভ এজ ট্রিগারিং, নেগেটিভ এজ ট্রিগারিং, দ্যাট ইজ আ কনসেপ্ট অফ পজিটিভ লেভেল ট্রিগারিং, নেগেটিভ লেভেল ট্রিগারিং। এটা কিন্তু আমাদের ট্রিগারিংয়ের মেন কনসেপ্ট। ওকে, এটা হচ্ছে আমাদের ট্রিগারিংয়ের মেন কনসেপ্ট। তো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ এ সিকোয়েন্সিয়াল সার্কিট। তো সিকোয়েন্সিয়াল সার্কিটের কনসেপ্টটা তো আমাদের বেসিক কনসেপ্ট আমরা জানলাম যে হোয়াট ইজ সিকোয়েন্সিয়াল সার্কিট, তার ব্লক ডায়াগ্রাম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কম্বিনেশনাল সার্কিট অ্যান্ড সিকোয়েন্সিয়াল সার্কিট। আর আমরা এটাও দেখলাম যে আমাদের কী কী টাইপের সিকোয়েন্সিয়াল সার্কিট আছে, সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস, সেটাও আমরা দেখলাম। আর তার সাথে তোমার আরও যেটা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের ক্লক পালস কেমন দেখতে হয় বা ক্লক সিগন্যাল কেমন দেখতে হয়, ক্লক সিগন্যালের ডিফারেন্ট পার্টস আর ডিফারেন্ট ট্রিগারিং কনসেপ্ট, ডিফারেন্ট ট্রিগারিং কনসেপ্ট। আমরা ডিফারেন্ট সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে কিন্তু আমরা ট্রিগারিংয়ের কনসেপ্টগুলোকে আমরা ব্যবহার করব, অবশ্যই ট্রিগারিংয়ের কনসেপ্ট দিয়ে আমরা কাজ করব।
তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ট্রিগারিংয়ের মেন কনসেপ্ট। তো এবার সিকোয়েন্সিয়াল সার্কিটের আমরা কিছু এক্সাম্পল দেখে নেব। এক্সাম্পল অফ এ সিকোয়েন্সিয়াল সার্কিট, আমরা তো টাইপ দেখেছিলাম, এবার দেখবো আমরা এক্সাম্পল অফ এ সিকোয়েন্সিয়াল সার্কিট। সিকোয়েন্সিয়াল সার্কিট, ফার্স্ট এক্সাম্পলটা আমি বলবো সেটা সিকোয়েন্সিয়াল সার্কিট, সেটা হচ্ছে তোমার ফ্লিপ ফ্লপ। নাম্বার 2 হচ্ছে রেজিস্টার। নাম্বার 3 হচ্ছে কাউন্টার। রেজিস্টার বা তুমি এখানে বলতে পারো শিফট রেজিস্টার, শিফট রেজিস্টার, কাউন্টার। আর আমি এখানে একটা কথা অ্যাড করছি, একটা এক্সাম্পলকে অ্যাড করছি, সেটা হচ্ছে ল্যাচ। কারণ এই ল্যাচ থেকে কিন্তু আমরা ফ্লিপ ফ্লপকে কনস্ট্রাকশন করব। তো দিস আর দ্য ডিফারেন্ট টাইপ অফ সিকোয়েন্সিয়াল সার্কিট: ফ্লিপ ফ্লপ, রেজিস্টার অর শিফট রেজিস্টার, কাউন্টার, ল্যাচ। এই প্রত্যেকটা কনসেপ্টই কিন্তু আমরা ডিটেলসে সিকোয়েন্সিয়াল সার্কিটের যে চ্যাপ্টার্স বা যেটা আমরা পড়তে চাইছি সেই সিকোয়েন্সিয়াল সার্কিটের কিন্তু চ্যাপ্টারের মধ্যে আমরা এই সমস্ত কনসেপ্টগুলোকে আমরা দেখব। তো এবার এই কথাতে মানে এই টপিকটা থেকে আমরা এবার যে কনসেপ্টটা এখন যাব বেসিক্যালি, সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ল্যাচের কনসেপ্ট। ল্যাচ বলতে কি বোঝায়? কারণ ল্যাচই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কোনো ফ্লিপ ফ্লপকে কনস্ট্রাকশন করতে গেলে আমাকে হেল্প নিতে হবে। তো সেটা আমরা এখন দেখব যে ডিজিটাল ইলেকট্রনিক্সের ল্যাচ বলতে কি বোঝায় বেসিক্যালি। তো কী কী টাইপের ল্যাচ আছে সেটাও আমরা এখানে দেখব, কী কী টাইপের তোমার ল্যাচ আছে সেটা আমরা দেখবো। আর ল্যাচগুলো কীভাবে কনস্ট্রাকশন করা হয় সেই কনসেপ্টও আমরা কনসেপ্টে আমরা আসবো। ল্যাচেস বা ল্যাচও বলা হয়। চলো ল্যাচ নিয়ে আমরা একটু ডিসকাশন স্টার্ট করি। ল্যাচেস অ্যাকচুয়ালি আজকে আমি ক্লাসটা রেকর্ড করছি তোমাদের জন্য, কারণ আজকে রাত্রে হয়তো ক্লাসটা আমি নিতে পারবো না, কারণ আজকে আমার বাড়ির এখানে একটা প্রোগ্রাম চলছে। তো সেখানে প্রচুর মানে বক্সের সাউন্ড আসছে, তোমরা হয়তো সাউন্ডটা পাচ্ছ এখনও। তো আমি তার জন্য প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমি রেকর্ডটা করছি, কারণ যাতে তোমাদের ক্লাসটা অফ হয়ে যাবে। তো তার জন্য আমি এটাকে রেকর্ড করে তোমাদেরকে দিচ্ছি, যাতে তোমরা এটা ক্লাসের টাইমে তোমরা এটাকে দেখে নিতে পারো। তো সেটা ওই জন্য আমি কিন্তু অ্যাকচুয়ালি ক্লাসটাকে রেকর্ড করে দিচ্ছি। ওকে, তো আমি অলরেডি তোমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটে আমি কিছু রেকর্ডিংও প্রোভাইড করেছি ফ্লিপ ফ্লপের জন্য, পার্ট 1 আর পার্ট 2। তো সেটা তো তোমরা দেখবেই। আমি এটাকে পুরো ক্লাসটাকে বলেছিলাম লাইভে করাবো, রেকর্ডিং যেমন আছে তেমন থাকলো, আমি ক্লাসটাকে লাইভে করাবো বলে আমি কিন্তু ক্লাসটাকে এইভাবে আর স্পেশালি তোমার এই টপিকটা কিন্তু আমি রেকর্ড করছি। তো ডিজিটাল ইলেকট্রনিক্সে ল্যাচও হচ্ছে ওয়ান কাইন্ড অফ লজিক সার্কিট। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ লজিক সার্কিট। ল্যাচটা কিন্তু ওয়ান কাইন্ড অফ লজিক সার্কিট। আর এই ল্যাচকে অনেক সময় এটা আর একটা নামে ডাকা হয়, তার নামটা হচ্ছে বাইস্টেবল মাল্টিভাইব্রেটর। দুটো স্টেটে কাজ করতে পারে, কারণ তার বাইস্টেবল কেন বলা হয়? কারণ তার দুটো স্টেবল স্টেট আছে, মানে ইট হ্যাজ টু স্টেবল স্টেট। তার দুটো স্টেট আছে বলে এটাকে মাল্টিভাইব্রেটর বলা হয়, বা বাইস্টেবল বলছি কথাটা, কিন্তু তার দুটো স্টেবল স্টেট আছে। তো সেই স্টেবল স্টেটগুলো কী আছে না, একটা হাই স্টেট আর একটা হচ্ছে লো স্টেট। দুটো স্টেট আছে, একটা হাই একটা হচ্ছে লো। তো ল্যাচ কি কেন আমরা ইউজ করি ল্যাচকে? না, ল্যাচ বেসিক্যালি এটা তোমার কাজ করে লাইক এ স্টোরেজ ডিভাইস। আমরা এর মধ্যে কোনো বিটকে আমরা স্টোর করে রাখতে পারি, তার জন্য কিন্তু এর ওয়ার্কিংটা কিন্তু তোমার হচ্ছে লাইক এ স্টোরেজ ডিভাইস। কেন না, বাই হোল্ডিং দ্য ডেটা থ্রু ফিডব্যাক লাইন। আমার তো এখানে সিকোয়েন্সিয়াল সার্কিট মানে তো আমার ফিডব্যাক লাইন থাকবে। আমরা ডায়াগ্রামটা আমরা দেখবো যে ফিডব্যাক লাইনের থ্রু দিয়ে ডেটাগুলোকে ও হোল্ড করে। ঠিক আছে, তো আর বেসিক্যালি ল্যাচের মধ্যে আমরা অ্যাট এ টাইম আমি 1 বিট কোনো ডেটাকে স্টোর করে রাখতে পারবো। তাহলে ইট স্টোর 1 বিট ডেটা। ওকে, তো বেসিক্যালি ল্যাচ বাইস্টেবল একটা ডিভাইস, যার মধ্যে আমরা অ্যাট এ টাইম কোনো
ওয়ান বিট কোনো ডেটাকে আমরা স্টোর করে রাখতে পারি। তো ল্যাচ কেমন দেখতে হয়, ডিফারেন্ট টাইপের ল্যাচ আছে। তো আমরা ডিফারেন্ট টাইপের ল্যাচের মধ্যে আমরা এখানে মেনলি একরকম টাইপেরই ল্যাচ নিয়ে আমরা বেশি কাজ করব। তো ডিফারেন্ট টাইপের ল্যাচ আছে, যেমন আমরা বলতে পারি এসআর ল্যাচ বলা হয় বা আরএস ল্যাচ বলা হয়, বা এসআর ল্যাচই বলছি আমি, এসআর ল্যাচ। নাম্বার 2 হচ্ছে গেটেড এসআর ল্যাচ, গেটেড এসআর ল্যাচ। নাম্বার 3 হচ্ছে ডি ল্যাচ, ডি ল্যাচ। নাম্বার 4 গেটেড ডি ল্যাচ, গেটেড ডি ল্যাচ। নাম্বার 5 জেকে ল্যাচ, জেকে ল্যাচ। নাম্বার 6 হচ্ছে টি ল্যাচ, টি ল্যাচ। ওকে, তো আমরা বেসিক্যালি আমরা এসআর ল্যাচ নিয়ে আমরা ডিসকাশন করব, কারণ আমাদের কিন্তু এসআর ল্যাচের কনসেপ্টটাই কিন্তু আমাদের কাজে লাগবে, যেটা দিয়ে আমরা ফ্লিপ ফ্লপটাকে আমরা কনস্ট্রাকশন করতে পারবো। তো আমরা বেসিক্যালি কিন্তু এসআর ল্যাচ নিয়ে আমরা বেশি কনসার্ন। তো আমরা এসআর ল্যাচ নিয়ে এখানে ডিসকাশন করতে যাব। খুব সুন্দর একটা কনসেপ্ট দেখো এসআর ল্যাচের, আমরা এসআর ল্যাচ নিয়ে কিন্তু এখানে আমরা পড়বো। এসআর ল্যাচ, ওকে। তো ল্যাচ বেসিক্যালি, ল্যাচ কিন্তু বেসিক্যালি একটা অ্যাসিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট। ল্যাচ is an example of asynchronous সিকোয়েন্সিয়াল সার্কিট। কেন ল্যাচকে কেন অ্যাসিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট বলা হয়, তার রিজনটা হচ্ছে যে ল্যাচ কিন্তু ডাজ নট রিকোয়ার্ড, ল্যাচ ডাজ নট রিকোয়ার ক্লক পালস। ল্যাচে কিন্তু কোনো ক্লক পালস লাগে না, ল্যাচে কিন্তু কোনো ক্লক পালস লাগে না। আর যে সিকোয়েন্সিয়াল সার্কিটে তোমার ক্লক পালস দরকার লাগে না তাকে তো আমরা অ্যাসিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট বলেছি। ল্যাচে কিন্তু কোনো ক্লক পালস লাগে না। ওকে, তো এই এসআর ল্যাচ, যাকে আমরা এসআর ল্যাচ বলছি, এসআরটা একটু ক্লারিফাই করি। যাকে আমরা এসআর ল্যাচ বলছি, এসটা কিন্তু এখানে সিগনিফাই করছে সেট, আর আরটা কিন্তু এখানে সিগনিফাই করছে রিসেট। আরটা কিন্তু রিসেট করছে তোমার রিসেট, আর ফর রিসেট। ওকে, তো বা সেট রিসেট ল্যাচও আমরা এটাকে বলতে পারি। আমরা এটাকে সেট রিসেট ল্যাচও আমরা এটাকে বলতে পারি, সেট রিসেট আমরা ল্যাচও বলতে পারি। আর বেসিক্যালি এসআর ল্যাচ যখন কনস্ট্রাকশন করা হয়, তাহলে আমরা দুরকমভাবে এসআর ল্যাচকে আমরা কনস্ট্রাক্ট করতে পারি। আমরা এসআর ল্যাচকে দুরকমভাবে কনস্ট্রাক্ট করতে পারি। আমরা আইদার নর গেট দিয়ে এসআর ল্যাচকে আমরা কনস্ট্রাকশন করতে পারি, অথবা আমরা ন্যান্ড গেট দিয়ে আমরা এসআর ল্যাচকে আমরা কনস্ট্রাকশন করতে পারি। ঠিক আছে, ক্রস কাপেল থাকবে, মানে আমরা আবার আউটপুটটাকে আবার আমরা ইনপুটে ঢোকাবো। ঠিক আছে, আমাদের ফিডব্যাক পাথ থাকবে। তো নর গেট আর ন্যান্ড গেট দিয়ে আমরা ল্যাচটাকে বেসিক্যালি কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, তাহলে ফার্স্ট আমরা ল্যাচ, এসআর ল্যাচ ইউজিং নর গেট, কারণ আমার ল্যাচের কিন্তু মেন কাজ হচ্ছে যে ল্যাচ বেসিক্যালি কি করে না বাইনারি বিটকে স্টোর করে, যে ইট স্টোর 1 বিট ডেটা, 1 বিট এটাকে স্টোর করতে পারে। তাহলে আমরা এসআর ল্যাচে আমরা নর গেট দিয়ে এসআর ল্যাচের কনসেপ্ট দেখবো, আর ন্যান্ড গেট দিয়ে আমরা এসআর ল্যাচের আমরা কনসেপ্ট দেখবো। কতটা ইন্টারেস্টিং দেখো এসআর ল্যাচ ইউজিং নর গেট। আমরা এখন যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এসআর ল্যাচ ইউজিং নর গেট, using SR latch using NOR gate, আর আমরা দেখব SR latch using NAND gate। এটাকে ফার্স্ট আমরা দেখে নিই SR latch using NAND gate, NOR gate। তো ফার্স্ট আমি তার সার্কিট ডায়াগ্রামে চলে আসি। তারপর তার ওয়ার্কিং দেখবো কীভাবে কাজ করে, কীভাবে ও স্টোর করছে বিটগুলোকে, বাইনারি 1 বিটকে স্টোর করতে পারে, আইদার 1 কিংবা 0কে কীভাবে স্টোর করে সেটা আমরা দেখবো। তো আমি এখানে ডায়াগ্রামকে ফার্স্টে ড্র করছি এসআর ল্যাচের জন্য বাই ইউজিং নর গেট। তো আমি এখানে সার্কিটটা ফার্স্টে ড্র করছি, এটা আমার নর গেট। আমাদের এখানে আমি একটা নর গেট নিচ্ছি, ক্রস কাপেলড, হ্যাঁ
এটা নট গেটের আউটপুট, এটা একটা আউটপুট নট গেটের, ঠিক আছে। আমাদের এখানে একটা ইনপুট আছে, একটা এস ইনপুট, একটা আর ইনপুট। আমি এখানে ইনপুটটাকে আর এস দিচ্ছি, কোনো অসুবিধা নেই। রিসেট সেট, ওকে। আমরা এবার দেখো ক্রস কাপেল কীভাবে করছি, দেখো ফিডব্যাক পাথটা কীভাবে নিয়েছি। দেখো এই যে আউটপুটটা আমরা পাচ্ছি, এই আউটপুটটাকে তোমার বলা হয় কিউ আউটপুট, আর এই যে আউটপুটটা পাচ্ছি এটাকে বলা হয় কমপ্লিমেন্টেড আউটপুট। এটা হচ্ছে কিউ ড্যাস্ট, এটা হচ্ছে কিউ ড্যাস্ট, ওকে। এই আউটপুটটাকে আমরা এখান থেকে ক্রস কাপেল, এখান থেকে ফিডব্যাক করে আমরা এখানে ঢোকাচ্ছি, ঠিক আছে। আর এই যে আউটপুটটা পাচ্ছি, এই আউটপুটটাকে আমরা এখান থেকে ক্রস কাপেল করে এখানে ঢোকাচ্ছি, এর ইনপুটে ঢোকাচ্ছি, ঠিক আছে। আমার এটা হচ্ছে কিউ আউটপুট, এটা হচ্ছে কিউ ড্যাস্ট আউটপুট, এটা হচ্ছে নর্মাল আউটপুট, এটা হচ্ছে কমপ্লিমেন্টেড আউটপুট। তো এটা বেসিক্যালি আমাদের আউটপুট, এটা বেসিক্যালি আমাদের আউটপুট। আবার অনেক সময় এটাকে আবার বলা হয় কিউ অফ এন প্লাস ওয়ান, মানে নেক্সট স্টেট। এটা কিউ অফ এন প্লাস ওয়ানের বার, মানে কিউ অফ এন প্লাস ওয়ান যদি আমাদের জিরো হয় আউটপুটে, আমাদের কিন্তু কিউ অফ এন প্লাস ওয়ানটা কিন্তু কিউ ড্যাশ এন কিউ এন প্লাস ওয়ান ড্যাশটা আমার কিন্তু জিরো হবে। এটা ওয়ান হলে এটা জিরো হবে, বা এটা যদি জিরো হয় এটা ওয়ান হবে, ঠিক আছে। এবার আমরা সবাই জানি যে একটা নর গেট কীভাবে কাজ করে, নর গেট আমরা কীভাবে কাজ করে সেটা আমরা সবাই জানি। তো যদি আমরা একটা ট্রুথ, এখানে এটা হচ্ছে নর গেট, এটা হচ্ছে নর গেট, তাই না। আমার নর গেটে তোমার কীভাবে কাজ করে, এটা এ আর বি দুটো ইনপুট, এটা ওয়াইটা হচ্ছে আউটপুট, এটা আমার এ আর বি দুটো ইনপুট, জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, ঠিক আছে। তো আমরা সবাই জানি যে নর গেটে তোমার এক্সপ্রেশনটা কী হয়, ওয়াই ইজ ইকুয়াল টু অর তার হোল পার, তাই না, এ প্লাস বি তার হোল পার। তো দেখো এটা তোমার, তার মানে আমাদের নর গেটে যদি আমি এক্সপ্রেশন দেখি, তাহলে জিরো প্লাস জিরো মানে হচ্ছে জিরো, তার বার করলে ওয়ান হয়। ওয়ান প্লাস জিরো মানে ওয়ান, তার বার করলে জিরো হয়। ওয়ান প্লাস জিরো করলে ওয়ান, তার বার করলে জিরো হয়। আর ওয়ান প্লাস ওয়ানে ওয়ান, তার বার করলে জিরো হয়। এটা হচ্ছে আমাদের নর গেটের একটা ট্রুথ টেবিল। আমি পাশে এটাকে করে রাখলাম কেন, এটা আমাদের কাজে লাগবে, এই নর গেটের কনসেপ্টটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে। এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে, ওকে। এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কিন্তু এসআর ল্যাচ বাই ইউজিং নর গেট। আমি দুটো নর গেট দিয়ে আমি এখানে কাজ দেখিয়েছি এসআর, ওকে। তো এই আউটপুটটাকে আমরা কোনো সময় কিউ এন বলতে পারি, বা আমি কোনো সময় এটাকে কিউ অফ এন প্লাস ওয়ান বলতে পারি। তাহলে আমরা সবসময় কী বলছি না, কিউ অফ যদি এখানে এন লিখতাম, তো তাকে আমরা মিন করতাম এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট স্টেট, এটা হচ্ছে প্রেজেন্ট স্টেট। আর কিউ অফ এন প্লাস ওয়ান যদি লিখি, সেটা হচ্ছে আমাদের নেক্সট স্টেট। আর এটা তার কমপ্লিমেন্টেড ভার্সন। তাহলে যদি সাপোজ ধরে নাও হয়তো কিউ অফ এন এর মানটা ধরে নাও যদি ওয়ান হয়, তাহলে কিউ অফ এন ড্যাশটা তোমার হবে কিন্তু অবশ্যই জিরো। বা যদি কিউ অফ এন যদি তোমার জিরো হয়, তাহলে কিন্তু কিউ অফ এন ড্যাশটা কিন্তু আমাদের সবসময় ওয়ান হবে। এটা নর্মাল সেন্স। আবার দেখো কিউ অফ এন প্লাস ওয়ানটাকে বলছি নেক্সট স্টেট, তাহলে প্রেজেন্ট স্টেটের উপরই তোমার নেক্সট স্টেটটা ডিপেন্ড করবে। তাহলে আমার ধরো নেক্সট স্টেট যদি তোমার ধরো সাপোজ হয়তো কিউ অফ এন প্লাস ওয়ান যদি ওয়ান হয়, তাহলে কিন্তু কিউ অফ এন প্লাস ওয়ানের ড্যাশ কিন্তু সবসময় জিরো হবে। এটা কিন্তু আমাকে মেনে চলতে হবে, এরকম কিন্তু সিচুয়েশন আমাদের আসবে। তাহলে আমার এখানে আর মানে রিসেট ইনপুট, এটা হচ্ছে সেট ইনপুট। তাহলে এগুলো আর আর এসটা কিন্তু আমার এখানে ফ্লিপ ফ্লপটার হচ্ছে ইনপুট, আমার এই ল্যাশটার হচ্ছে ইনপুট, ঠিক আছে। এবার এটাকে দেখানোর জন্য আমি ডায়াগ্রামটাকে একটু ছোটো করলাম, কারণ যাতে আমি এর পাশের ট্রুথ টেবিলটা যাতে আমি ওয়ার্কিংটা যাতে আমি দেখাতে পারি, এর ওয়ার্কিংটা যাতে আমি দেখাতে পারি, ঠিক আছে। সেই কাজটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি, ওকে। তো আমার দেখো দুটো ইনপুট এস আর আর এস। আমি ফার্স্ট কেস, প্রথম কেস, কেস নাম্বার ওয়ান, কেস নাম্বার ওয়ান আমি ধরছি এখানে আর ইকুয়ালস টু জিরো, এস ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। আর ইকুয়ালস টু জিরো, এস ইকুয়ালস টু জিরো। আর আমি ধরলাম আমার প্রিভিয়াস স্টেট অর্থাৎ কিউ অফ এন ইকুয়ালস টু জিরো। তাহলে কিউ অফ এন ড্যাশটা নিশ্চয়ই ওয়ান হবে। এটা আমার একটা কনসিডারেশনস দিয়ে আমি এখন অ্যাপ্লাই করব, এই ইনপুটটাকে আমি এখন অ্যাপ্লাই করব আমার এসআর ল্যাচে, এসআর ল্যাচে আমি এটাকে অ্যাপ্লাই করব। দেখো আমি এটা কিন্তু ধরে নিয়েছি না, আমি যে কিউ অফ এন ইকুয়ালস টু জিরো মানে হচ্ছে আমার প্রেজেন্ট স্টেটটা কিন্তু মানে ল্যাশটা তোমার কিন্তু স্টোর করছে জিরোকে। আমি ধরে নিচ্ছি যে আমার ল্যাশটা তোমার জিরোকে স্টোর করে আছে। তাহলে আমার নর্মাল আউটপুট যদি জিরো হয়, তাহলে আমার কমপ্লিমেন্টেড আউটপুটটা ওয়ান হবে, কারণ কিউ এন আর কিউ এন ড্যাশড বা কিউ এন বার,
তো আমি ধরে নিচ্ছি যে আমার সার্কিটটা আগে থেকে তোমার জিরোকে স্টোর করে রেখে দিয়েছে। আমি কিন্তু কিউ অফ এন প্লাস ওয়ানটাকে বের করবো আমার এই ইনপুটের জন্য। তাহলে আমি এখন অ্যাপ্লাই করছি আর ইকুয়ালস টু জিরো, আমি এখন অ্যাপ্লাই করছি এস ইকুয়ালস টু জিরো। ওকে, তাহলে আমি এখন তুমি এবার অ্যাপ্লাই করো আর ইকুয়ালস টু জিরো, এস ইকুয়ালস টু জিরো। তুমি এখানে অ্যাপ্লাই করো আর ইকুয়ালস টু জিরো অ্যাপ্লাই করছো, এখানে এস ইকুয়ালস টু জিরো অ্যাপ্লাই করছো। ওকে, এবার দেখো আমি কি ধরেছি, আমার কিউ অফ এনটা প্রিভিয়াসলি কি আছে, জিরো আছে। তাহলে আমার কিউ অফ এন তো প্রিভিয়াসলি কি আছে, জিরো আছে। তা সেই জিরোটা আমার এখান থেকে ফিডব্যাক হয়ে এখানে আসছে, এখানে আসছে। তাহলে আমরা দুটো ইনপুট যদি আমি নর গেটে এন্টার করি, তাহলে নর গেট দুটো ইনপুট যখন জিরো জিরো তখন আমাকে কি আউটপুট দেয়, দেখো ওয়ান দেয়। তাহলে আমরা এটাকে ওয়ান পাচ্ছি। তাহলে এখন এই যে আউটপুটটা ওয়ান পেলাম, তাহলে এই ওয়ানটাই তো আমার এখানে ঢুকছে, এই ওয়ানটাই তো আমার এখানে ঢুকছে। তাহলে একটা ইনপুট হয়ে গেল জিরো, একটা ইনপুট হয়ে গেল ওয়ান। তাহলে নর গেট আমাকে একটা ইনপুট জিরো, মানে আমার প্রথম ইনপুটটা জিরো আর সেকেন্ড ইনপুটটা ওয়ান হলে আমাকে কি আউটপুট দেয়, জিরো। তাহলে আমি এখানে কি আউটপুটটা কী পাচ্ছি, কিউ অফ এন প্লাস ওয়ানটা কী পাচ্ছি না, জিরো পাচ্ছি। তাহলে এখানে লিখতে পারি তো যে কিউ অফ এন প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। আর দেখো আমার কিউ অফ এন প্লাস ওয়ান ড্যাশ কী পেয়েছি, কিউ অফ এন প্লাস ওয়ান ড্যাশ কী পেয়েছি, ওয়ান পেয়েছি। তাহলে আমি এখানে বলতে পারি যে আমার প্রিভিয়াসলি আমি যেটা ধরে নিয়েছিলাম যে আমার ল্যাস্টার মধ্যে আমি জিরোকে স্টোর করে জিরোটা স্টোর আছে, আর আমি দেখো কিন্তু তার উপরে আমি জিরো আর ওয়ান আর ইজ ইকুয়াল টু জিরো আর এস ইজ ইকুয়াল টু জিরো ইনপুট অ্যাপ্লাই করে আমি কিউ অফ এন প্লাস ওয়ানটা আমি কী পেলাম, জিরোই পেলাম, তাই তো। তাহলে আমি বলতে পারি তো যে আমার এটা মানে জিরোটাকে তোমার ল্যাচ করে রেখে দিচ্ছে বা স্টোর করে রেখে দিচ্ছে। তাহলে এই স্টেটটাকে আমরা বলতে পারি ল্যাচ স্টেট বা মেমোরি স্টেট। আমি এটাকে বলতে পারি ল্যাচ বা মেমোরি স্টেট। বাট আমার কিন্তু দেখো প্রিভিয়াসলি তোমার কিউ অফ এনটা জিরোকে কন্টেন্ট করছিল, আমি জিরো জিরো ইনপুট অ্যাপ্লাই করার পর আমি দেখতে পাচ্ছি যে আমার ল্যাচটা কিন্তু কিউ অফ এন প্লাস ওয়ানের ভ্যালু কিন্তু তোমার জিরোই, মানে সে কিন্তু প্রিভিয়াস স্টেটটাকে সে কিন্তু হোল্ড করে রেখে দিয়েছে বা তোমার কিন্তু সে জিরোকে সে স্টোর করে রেখে দিয়েছে। দ্যাট ইজ আ মেমোরি স্টেট, দ্যাট ইজ আ মেমোরি স্টেট। ওকে, এবার এবার তুমি হয়তো বলবে যে স্যার যদি আমি আর ইজ ইকুয়াল টু জিরো এস ইজ ইকুয়াল টু জিরো আমি তো নিয়েছেন ঠিক আছে, কিন্তু আপনি একবার স্যার কিউ অফ এনটাকে একবার ওয়ান ধরে দেখুন তো কী আসছে। আমি তাই করি, ধরে নাও আর ইকুয়ালস টু জিরো, এস ইকুয়ালস টু জিরো। তুমি ভাবছো যে তোমার ল্যাচটা আগে থেকে তোমার ওয়ানটাকে স্টোর করে রেখেছে, ওয়ানকে তোমার স্টোর করে রেখে দিয়েছে, তুমি এটা ধরে দিচ্ছ। তাহলে কিউ অফ এনটা ওয়ান ধরলে কী হবে, কিউ অফ এন ড্যাশটা তোমার কী হবে, জিরো হবে। ঠিক আছে, এবার আমি আর ইজ ইকুয়াল টু জিরো, আমি এস ইকুয়ালস টু জিরোকে আমি অ্যাপ্লাই করছি। আমি সব এগুলোকে মুছে দিচ্ছি, আমি সব মুছে দিচ্ছি এখান থেকে। এবার কি আসছে দেখো, আমি এবার এটাকে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, দেখো আরটা জিরো, এস হচ্ছে জিরো। আমি কি ধরেছি, কিউ অফ এনটা কি আছে, ওয়ান আছে, কিউ অফ এনটা ওয়ান, তার মানে এটা তোমার জিরো, তাই না। তাহলে এই ওয়ানটা যদি আমার এখানে আসে, তাহলে এই ওয়ান যদি তোমার এখানে আসে, তাহলে আমার দেখো জিরো আর ওয়ান যদি তোমার ইনপুট হয়, জিরো আর ওয়ান যদি ইনপুট হয়, তাহলে আমার কি আউটপুট পাই, আমরা এখানে আউটপুট পাচ্ছি দেখো জিরো পাচ্ছি। তো আমার আউটপুটে কি আসছে, জিরো আসছে। তাহলে এই জিরো আউটপুটটাই তো তোমার আবার দেখো ফিডব্যাক হয়ে তোমার এখানে ঢুকছে, তাহলে আমার এখানে তোমার এটাও জিরো হয়ে গেল। তো দুটো জিরো যদি তোমার ইনপুট হয়, দেখো কি আউটপুট পাওয়া, দেখো ওয়াইটা ওয়ান পাচ্ছ, দেখো এটা ওয়ান। তবে এখানে লিখতে পারি তো যে কিউ অফ এন প্লাস ওয়ানটা ওয়ান পাচ্ছ, আর দেখো কিউ অফ এন প্লাস ওয়ান ড্যাশটা কী পাচ্ছ, দেখো জিরো পাচ্ছ। তাহলে এটাকে আমি বলতে পারি তো যে হ্যাঁ আমার কিউ অফ এনটা মানে প্রিভিয়াস স্টেটটা আমি ওয়ান ধরে আমি আর ইজ ইকুয়াল টু জিরো এস ইজ ইকুয়াল টু জিরো আমি ইনপুট অ্যাপ্লাই করেছিলাম, তো আমার কিন্তু সেই মেমোরি স্টেটটাকেই হোল্ড করছে, আমার কিন্তু সেই ওয়ানটাকেই স্টোর করে রেখে দিচ্ছে আমার ল্যাচ সার্কিটটা। এটা আমি বলতে পারি মেমোরি স্টেট। ঠিক আছে, এটাকে আমি বলতে পারি মেমোরি স্টেট। এটা একটা কেস গেল। এবার এবার আমরা এখানে আরেকটা কেসের কথাতে আসবো, আরেকটা ইন্টারেস্টিং কেসে আমরা আসবো। যেমন আমি প্রিভিয়াস ইনপুটগুলোকে আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি, প্রিভিয়াস ইনপুটগুলোকে আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি। আমি আরেকটা কেস দেখাবো, কেস নাম্বার টু। কেস নাম্বার টু, কেস নাম্বার টু আমি যদি অ্যাপ্লাই করি এখানে, ধরে নাও আমি এখানে অ্যাপ্লাই করলাম যে আরটাকে ওয়ান অ্যাপ্লাই করলাম, আর ধরে নাও এসটাকে আমি জিরো অ্যাপ্লাই করলাম, এস জিরো আর ওয়ান। আমি ধরে নিয়েছি যে কিউ অফ এনটা আমার জিরো, কিউ এন ড্যাশড ইকুয়ালস টু ওয়ান। তাহলে আর ইকুয়ালস টু ওয়ান, এস ইকুয়ালস টু জিরো, কিউ অফ এন ইজ ইকুয়াল টু জিরো, আর কিউ অফ এন ড্যাশ ইকুয়ালস টু ওয়ান। আমি ধরে নিচ্ছি যে আমার ল্যাচটা আগে থেকে তোমার জিরোকে স্টোর করে আছে। ঠিক আছে, জিরোকে স্টোর করে আছে, আমি এখন ওয়ান জিরো অ্যাপ্লাই করছি। তাহলে আরটা হচ্ছে ওয়ান, এসটা হচ্ছে জিরো।
আমার কিউ অফ এনের মানটা কি আছে, কিউ অফ এনটা হচ্ছে 0। তাহলে কিউ অফ এন ড্যাশটা কি আছে 1। তাহলে এই 1টা যদি আমার এখানে আমি অ্যাপ্লাই করি, এই 1টা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখো একটা 1 চলে আসছে। দুটো 1 হলে আউটপুট কি পাই দেখো, দুটো 1 থাকলে আউটপুট কি পাও, নর গেট থেকে 0 পাও। তুমি কি পাচ্ছ আউটপুটটা দেখো 0 পাচ্ছ। তা তুমি এখন আর ইজ ইকুয়াল টু 1, এস ইজ ইকুয়াল টু 0 করে তুমি এখন কিউ অফ এন প্লাস 1টা কি পাচ্ছ দেখো 0 পাচ্ছ। ঠিক আছে, কিউ অফ এন প্লাস তুমি দেখো 0 পাচ্ছ। তাহলে তোমার কিউ অফ এন প্লাস 1 ড্যাশটা কি হবে 1। তাহলে আর যখন 1, এস যখন 0, তখন তোমার আউটপুট কি আসছে 0 1, মানে কিউ অফ এন ড্যাশটা তোমার 0 আর কিউ অফ এন প্লাস 1 ড্যাশটা হচ্ছে 1। ঠিক আছে, এটা গেল। এবার কেস নাম্বার 3, ধরে নাও আর ইকুয়ালস টু 0, এস ইকুয়ালস টু 1। তুমি ধরলে কিউ অফ এনটা তোমার আগে থেকে 0কে স্টোর করে আছে, তাহলে কিউ অফ এন ড্যাশ তোমার ওখানে 1 থাকবে। এবার তুমি আর ইজ ইকুয়াল টু 0কে তুমি অ্যাপ্লাই করছো, এস ইজ ইকুয়াল টু তুমি 1কে অ্যাপ্লাই করছো। ঠিক আছে, তাহলে তোমার কি আসবে, তাহলে তোমার কিউ এন এর মানটা কি আসবে, আমি আবার এখানে তোমার চেক করি, আমি এখানে তোমার আবার চেক করছি। এবার তুমি এখানে অ্যাপ্লাই করো, আরটা হচ্ছে 0, এসটা হচ্ছে 1, কিউ অফ এনটা কি ধরেছো আগে থেকে, তুমি 0 ধরেছো, তাহলে এটা 1। তাহলে এই 1টা এখন এখানে ফিডব্যাক হয়ে আসছে, তাহলে এখন কি ইনপুট হচ্ছে 0 1। তো 0 1 এখানে যদি ইনপুট হয়, 0 1 যদি তোমার এখানে ইনপুট হয়, দেখো তুমি এখানে কি আউটপুট পাচ্ছ। বা তুমি এখানে যদি তোমার 1 ধরো, তুমি এখানে 1 ধরছো, বা তুমি যদি এইটা তুমি 0 ধরছো, তুমি 0 1 যদি এখানে ইনপুট দাও, তাহলে 0 1 ইনপুট দিলে তোমার কি পাচ্ছ, এখানে 0 পাচ্ছ। আর সেই 0 যদি তোমার যদি এখানে ফিডব্যাক হয়ে যায়, তো তুমি তখন দুটো 0 যখন ইনপুট দিই তখন কি পাচ্ছ 1 পাচ্ছ। তুমি এখানে কি পাচ্ছি, কিউ অফ এন প্লাস 1টা পাচ্ছি 1, আর কিউ অফ এন প্লাস 1 এর ড্যাশটা কি পাচ্ছি 0। ঠিক আছে, এটা আমাদের 3 নাম্বার কেস। আর 4 নাম্বার কেসটা হচ্ছে কেস নাম্বার 4, যখন আরটাও হচ্ছে 1, এসটাও হচ্ছে 1। তুমি ধরলে কিউ অফ এনটা তোমার আগে থেকে 0 আছে, আর কিউ অফ এন ড্যাশটা তোমার ধরে নাও 1 আছে। আর যখন 1, এস যখন 1, তখন কি কেসটা হচ্ছে দেখো, এটা কিন্তু ভালো করে দেখবে এই কেসটাকে। আর যখন 1, এস যখন 1, তখন কি হচ্ছে দেখো, কিউ অফ এনটা কি আছে 0 আছে আগে থেকে তোমার 0, এটা 1। ঠিক আছে, তাহলে এই 0 আউটপুটটা এখন এখানে ঢুকছে। তাহলে এখন দেখো 0 আর 1 ইনপুট, 0 1 ইনপুট হলে কি হয়, আউটপুট কি পাও দেখো, পাচ্ছ তুমি এখানে 0 আউটপুট হয়ে গেল। এই 0 আউটপুটটাই তো তোমার আবার এখানে যাচ্ছে, তাহলে একটা ইনপুট 1 হলো, একটা ইনপুট 0 হলো। তাহলে একটা ইনপুট যদি 1 হয়, একটা ইনপুট যদি 0 হয়, তাহলে আউটপুট কি পাও দেখো 0। এখানে দেখো 0ই পাচ্ছ আবার। এটা কি পসিবল যে কিউ অফ এন প্লাস 1, মানে আমরা যেটা নর্মাল আউটপুট পাচ্ছি 0, আমার কমপ্লিমেন্টেড আউটপুটটাও তোমার 0। তাহলে আমি এখানে আর ইজ ইকুয়াল টু 1, এস ইজ ইকুয়াল টু 1 দেওয়ার পর কিউ অফ এন প্লাস 1টা আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 0। আর কিউ অফ এন প্লাস 1 ড্যাশটা আমরা কি পাচ্ছি দেখো, সেটাও কিন্তু পাচ্ছি আমরা 0। এটা কিন্তু কোনোভাবেই পসিবল নয়, তার জন্য যে আমার একটা আউটপুট যদি 0 হয়, তাহলে আমার কমপ্লিমেন্টেড আউটপুটটা কিন্তু তার কমপ্লিমেন্ট হবে, মানে 1 হবে, বা 1 হলে 0 হবে। তাহলে তার জন্য কিন্তু এই স্টেটটাকে তোমার বলা হয় নট ইউজ স্টেট। এই স্টেটটা কিন্তু কোনোভাবেই ব্যবহার করা যায় না, এই স্টেটটা কিন্তু আমরা কোনোভাবেই ব্যবহার করতে পারি না। ঠিক আছে, তাহলে আমরা চারটে কেস দেখলাম। চারটে কেস আমি কীরকমভাবে দেখলাম দেখো, আমি দেখো এসটা 0 করেছি, আরটাকে 0 করেছি। আমি দেখো এসটাকে 0 করেছিলাম, আরটাকে 1 করেছিলাম। আমি দেখো এসটাকে 1 করেছি, আরটাকে 0 করেছি। আমি তারপর দেখো এসটাকে 1 করেছি, আরটাকে 1 করেছি, মানে 0 0 0 1 1 0 1 1। তাহলে এই পুরো সিনারিওটাকে যদি আমি একটা ট্রুথ টেবিল দিয়ে দেখাতে চাই, সেটা হচ্ছে আমাদের আর এস ল্যাচের একটা ট্রুথ টেবিল। হচ্ছে একটা ট্রুথ টেবিল। দেখো আমি এখানে এস আর কিউ আর হচ্ছে কিউ টেস্ট, আমি এখানে কিউ অফ এন প্লাস 1 নিয়েছি, এটা হচ্ছে কিউ অফ এন প্লাস 1 এর টেস্ট। ঠিক আছে, কিউ অফ এন প্লাস 1 এর টেস্ট। কিউ অফ এন প্লাস 1 এর টেস্ট এটা। ঠিক আছে,
আমার দেখো ফার্স্ট কম্বিনেশন 0 0, তারপরে কম্বিনেশন 0 1, তারপরে কম্বিনেশন 1 0, তারপরে কম্বিনেশন 1 1। ঠিক আছে, আমরা দেখো এখান থেকে পাশে করলাম কেন, যাতে আমি দেখে 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 এখানে লিখতে পারি কি আউটপুট পাচ্ছি আমরা। ঠিক আছে, তার জন্য কিন্তু আমি পাশে করলাম জাস্ট এসআর ল্যাচটা। আর এই এসআর ল্যাচ কিন্তু বুঝতে হবে, নাহলে কিন্তু ফ্লিপ ফ্লপ বুঝতে পারবে না। দেখো যখন আমার দেখো S0 R0, তখন তুমি কি পেয়েছো, কিউ অফ এন প্লাস ওয়ানটাকে দেখো জিরোই পেয়েছো, কিউ অফ এন প্লাস এন টাকে তুমি 1 পেয়েছো। আবার যখন তুমি প্রিভিয়াসলি ধরে নিয়েছো যে কিউ অফ এনটা 1 আছে, তখন তোমার কিন্তু দেখো 1ই এসছে আউটপুটটা। তুমি যা ধরছো প্রিভিয়াস স্টেট, তোমার কিন্তু নেক্সট স্টেট সেটাই আসছে। তবে এটাকে তোমার, তার মানে এটাকে বলতে পারি তোমার মেমোরি স্টেট। তোমার একবারে বলছি মেমোরি স্টেট, এটা হচ্ছে আমাদের মেমোরি স্টেট। ওকে, যখন ইনপুট তোমার দেখো 0 1, দেখো এসটা 0 আরটা 1, তখন তুমি কিউ অফ এন প্লাস ওয়ানটা কী পেয়েছো, দেখো 0 পেয়েছো। আর কিউ অফ এন প্লাস ওয়ান ওয়ান ড্যাশটা কী পেয়েছো, 1 পেয়েছো। তো তুমি এখানে লিখতে পারো 0 আর 1। থার্ড কেস দেখো, তোমার এস যখন 1 আর যখন 0, এস যখন 1 আর যখন 0, তখন তুমি কী পাচ্ছ, 1 0। ঠিক আছে, এটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু 1, এস ইজ ইকুয়াল টু 1। আর ইজ ইকুয়াল টু 1, এস ইজ ইকুয়াল টু 1। তখন তুমি কী পাচ্ছ, দেখো এটাও তুমি 0 পাচ্ছ, এটাও তুমি 0 পাচ্ছ। এই স্টেটটাকে আমরা বলছি আনইউজ স্টেট। এটা হচ্ছে আনইউজ স্টেট। এই স্টেটটা কিন্তু আমরা কোনোভাবেই এটাকে আমরা ব্যবহার করতে পারি না। তো এটা হচ্ছে আমাদের এসআর ল্যাচের বেসিক কনসেপ্ট ইউজিং নর গেট। নর গেট দিয়ে কীভাবে এসআর ল্যাচটাকে আমরা ডিজাইন করলাম সেটা আমরা তুমি মানে তুমি বুঝতে পারছো যে আমরা জাস্ট নর গেটের ট্রুথ টেবিলের কনসেপ্টটাকে ব্যবহার করে আমরা আরএস, আমরা একটা সময় দেখতে পাচ্ছি যে আমার আরএস ল্যাচ বা এসআর ল্যাচ যাকে আমরা বলছি বা ইউজিং নর গেট, আমার কিন্তু দেখো সে যখন মেমোরি সেট যখন সে হোল্ড করছে, তার মানে কিন্তু সে একটা কোনো বাইনারি বিটকে সে স্টোর করে রেখে দিচ্ছে। তো এটাই তো ল্যাচের কাজ। ল্যাচ তো তোমার বেসিক্যালি কোনো বাইনারি ইনফরমেশনকে স্টোর করে রাখে, তাই না? তো এটা হচ্ছে আমাদের আরএস ল্যাচ বা এসআর ল্যাচ ইউজিং নর গেট। তো এরপর যখন আমরা ন্যান্ড গেট দিয়ে যদি আমরা আরএস ল্যাচটাকে ডিজাইন করতে যাই, তখন আমরা দেখতে পাবো যে আমার এসআর ল্যাচের ইউজিং নর গেট যা ট্রুথ টেবিল এসছে, আমার এসআর ল্যাচ যদি আমি ন্যান্ড গেট দিয়ে যদি ডিজাইন করতে যাই, আমার কিন্তু তার অপোজিট ট্রুথ টেবিলটা আসবে। কারণ যেহেতু ন্যান্ড আর নরের কাজটা কিন্তু পুরোপুরি রিভার্স, আমার ন্যান্ড আর নরের কাজটা কিন্তু পুরোপুরি রিভার্স, তার জন্য কিন্তু আমরা ওখানে জাস্ট ওটাকে অপোজিট দেখব। ঠিক আছে, আমরা কাজটাকে জাস্ট তোমার অপোজিট দেখবো। তো সেটা আমি একটু দেখানোর চেষ্টা করি, সেটাকে আমি একটু দেখাই কীভাবে সেটাকে আমরা পাচ্ছি। বেসিক্যালি এটা আমি এটাকে দেখানোর চেষ্টা করছি। ওকে, সেটা আমি দেখাচ্ছি। ওকে, তো সেই ডায়াগ্রামটা খুব ইন্টারেস্টিং ডায়াগ্রাম। আমরা সেখান থেকে তোমার পুরো কনসেপ্টটাকে বুঝতে পারবো। আমাদের যদি এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা এসআর ল্যাচ ইউজিং ন্যান্ড গেট আমাদের কিন্তু কোনো বুঝতে অসুবিধা হবে না। আমি এবার চলে আসছি এসআর ল্যাচ ইউজিং ন্যান্ড গেট। আমি সেমভাবেই ড্র করবো, তো আমি কম্পারেটিভ স্টাডি করবো। দেখো এসআর ল্যাচ ইউজিং ন্যান্ড গেট। ফ্লিপ ফ্লপ বোঝার জন্য কিন্তু এটা মেন কনসেপ্ট। ফ্লিপ ফ্লপ বোঝার জন্য কিন্তু এটা মেন কনসেপ্ট। ওকে, তো ফার্স্ট আমি সার্কিট ডায়াগ্রামে চলে যাই বা লজিক ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রাম বা আমরা তার ডায়াগ্রামটা দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। ওকে, এটা ন্যান্ড গেট। আমি এখানে ইনপুট অ্যাপ্লাই করছি, ঠিক আছে। আমরা এখান থেকে আউটপুট পাচ্ছি ন্যান্ড গেট থেকে। এই আউটপুটটা আমার ক্রস কাপেলড হচ্ছে, আমি এখানে এটাকে ইনপুটে ঢোকালাম। হ্যাঁ, আবার এই ন্যান্ড গেট থেকে এই আউটপুটটাকে আমরা নিয়ে এসে এখানে ক্রস কাপেল করে আমি এখানে ইনপুটে ঢোকালাম। ওকে, এটা হচ্ছে আমাদের এস, এটা হচ্ছে আর, হ্যাঁ, এটা হচ্ছে কিউ অফ এন প্লাস ওয়ান, এটা হচ্ছে কিউ অফ এন প্লাস ওয়ানের টেস্ট। ঠিক আছে, এটা এস, এটা ইনপুট, এটা ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ওকে, তো আমরা এবার একটু দেখে নেব যে নরের তো আমরা ট্রুথ টেবিল দেখেছিলাম, আমরা একটু ন্যান্ডের ট্রুথ টেবিলটা দেখে নেব। এ বি আর এটা ওয়াই, 0 1 1 0 1 1। ঠিক আছে, আমি ফার্স্টে ন্যান্ডেরটা দেখবো, তার পাশে আমি
নরেরটা দেখবো, এখানে পাশে আমি নরেরটা দেখবো। তাহলে আমরা ওই আগের যে ট্রুথ টেবিলটা করেছিলাম এস আর ল্যাচ ইউজিং নর গেট, তো সেটাকে জাস্ট আমি রিভার্স করে দেবো। ঠিক আছে, দেখো রিভার্স করতে পারি কি না সেটা আমরা দেখবো এখান থেকে। এই ট্রুথ টেবিল যদি আমাদের রিভার্স হয় তাহলে কিন্তু আমরা ওই কনসেপ্টটাও কিন্তু আমরা রিভার্স করতে পারবো। ঠিক আছে, ট্রুথ টেবিল যদি আমাদের রিভার্স হয় তাহলে কিন্তু আমরা ওটাকেও কিন্তু রিভার্স করে দেবো। 0 0 0 1 1 0 1 1। আমাদের এখানে এক্সপ্রেশনটা কি নটের ক্ষেত্রে y ইজ ইকুয়াল টু a প্লাস বি তার হোল বার, আর এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু a ডট বি তার হোল বার। ঠিক আছে, চলো এটা আমরা দেখো এবারে তুমি এখানে দিয়ে করতে পারি। এটা y ইজ ইকুয়াল টু a ডট বি তার হোল বার, তো দেখো তোমার 0 0 হলে কি হবে 1, 0 1 হলে কি হবে 1, তাই না? 1 0 হলে কি হবে 1, এটা হলে কি হবে 0, এটা ন্যান্ডের। আর যদি নট দেখি এই ইনপুট কম্বিনেশনের জন্য তাহলে 0 প্লাস 0 তার বার মানে হচ্ছে 1। ঠিক আছে, 0 প্লাস 1 দেখো 0, 1 প্লাস 0 1 তার বার হলে 0, 1 প্লাস 1 তার বার হলে দেখো 0। ভালো করে দেখো তো ট্রুথ টেবিলটা। আমার দেখো প্রথম তিনটে 1 হয়েছিল, দেখো এটা তোমার 0 হয়েছিল। এখানে দেখো তোমার একটা 1 তিনটে 0, এখানে তিনটে 1 একটা 0। তাহলে আমি তোমার নরের যে আমি ট্রুথ টেবিলটা পেয়েছি, তো এস আর ল্যাচ নর গেট দিয়ে ডিজাইন করে আমরা যে ট্রুথ টেবিলটা পেয়েছি, এখন সেটা আমরা তো পুরোপুরি তো এক্সচেঞ্জ করে দিতে পারি, তাই না? তাহলে এখন যদি আমরা তোমার এরকমভাবে যদি দেখানোর চেষ্টা করি যে আমার এটা হচ্ছে ধরো এস, এটা হচ্ছে আর, এটা হচ্ছে কিউ অফ এন প্লাস 1, কিউ প্লাস 1 এর ড্যাস্ট, ওকে, মানে ওর জাস্ট রিভার্স হয়ে যাবে 0 0 0 1 1 0 আর হচ্ছে 1 1। আগে দেখো ওখানে আমরা 0 0 যখন ইনপুট দিয়েছিলাম তখন আমরা মেমোরি স্টেট পেয়েছিলাম বা ল্যাচ স্টেট পেয়েছিলাম। তাহলে আমার এখানে 0 0 তোমার কী হবে নট ইউজড, মানে আমি এটাকেও 0 পাবো এটাকেও 0 পাবো। এটা হচ্ছে আমাদের নট ইউজ স্টেট, নট ইউজ স্টেট। যখন দেখো 0 1, আমরা আগে যখন 0 1 দিয়েছিলাম তখন দেখো 0 1 পেয়েছিলাম, আর যখন 1 0 দিয়েছিলাম তখন দেখো 1 0 পেয়েছিলাম। ভালো করে দেখো তো, দেখো আমি যখন দেখো 0 1 ইনপুট দিচ্ছি তখন দেখো 0 1 পেয়েছি আউটপুটে, আর যখন দেখো 1 0 দিই তখন দেখো আমি তো 1 0 পেয়েছি, তাই না? তো এখানে তোমার তাই এটা যা অপোজিট হবে। তো আমি যখন তোমার 0 1 ইনপুট দিচ্ছি আমার এই এসআর ল্যাচে, তখন আমরা কি পাবো এখান থেকে 1 0 পাবো। আমি যখন 1 0 ইনপুট দিচ্ছি তখন দেখো কী পাবো এখানে 0 1 পাবো। ঠিক আছে, আর ওখানে যখন 1 1 ইনপুট দিয়েছিলাম তখন আমরা কি পেয়েছিলাম ওখানে না নট ইউজ পেয়েছিলাম। তাহলে এখানে আমরা তোমার মেমোরি স্টেটটা পাবো, মানে আমার তখন এখানে এটা আমি বলছি মেমোরি। ঠিক আছে, তো এটুকু তোমার ডিফারেন্স বলতেই পারি। আর পুরো ওয়ার্কিংটা তোমাদের সেম, আমি আগেটা তোমার যেভাবে ওয়ার্কিং দেখিয়েছি আমার কিন্তু এসআর ল্যাচ ইউজিং ন্যান্ড গেট আমার কিন্তু সেম ওয়ার্কিং, কিন্তু জাস্ট ট্রুথ টেবিলটা তোমার ভ্যারি করছে বলে ন্যান্ড আর নরের ক্ষেত্রে তার জন্য কিন্তু আমরা পুরো কনসেপ্টটা কিন্তু রিভার্স করে দিলাম। তো এটা হচ্ছে এসআর ল্যাচ ইউজিং ন্যান্ড গেট। ওকে, তো এই এসআর ল্যাচের কনসেপ্ট বা আমাদের এই ল্যাচের কনসেপ্ট কিন্তু পুরোপুরি দরকার লাগবে আমাদের ফ্লিপ ফ্লপকে নিয়ে কাজ করতে বা ফ্লিপ ফ্লপ ডিজাইন করতে। তো অতএব এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, তোমরা এই ভিডিওটা দেখো। আমি আজকে ক্লাসটা লাইভ নিতে পারলাম না, ক্লাসটা আমি তার জন্য দেখো রেকর্ড করছি, কারণ আমি আবার বলছি আমার বাড়ির পাশে একটা প্রোগ্রাম আছে, তো সেখানে প্রচণ্ড বক্সে সাউন্ড আসছে বলে আমি রাতে লাইভ ক্লাসটা নিতে পারবো না বলে আমি তোমাদেরকে ক্লাসটা রেকর্ড করে আমি তোমাদেরকে শেয়ার করছি। তোমরা অবশ্যই এটা দেখো, দেখে যদি কিছু বুঝতে না পারো তখন আমাকে তোমরা বলবে, আমি সেটা নেক্সট ক্লাসে আমি সেটাকে ক্লারিফাই করবো। ঠিক আছে, ওকে চলো।